আসসালামু আলাইকুম বন্ধুরা, আইটি ট্রাক্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল হোসেন। আমরা ব্লগ সিরিজের ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের পর্বে আলোচনা করব টেকনিক্যাল এসইও নিয়ে। তো টেকনিক্যাল এসইও যেই বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে আমাদের যেই সাইট আছে এই সাইটের ব্যাক এন্ডে আমাদের কিছু কাজ করতে হয়। তো আজকে আমরা যে কাজটি শিখব সেটি হচ্ছে কিভাবে আমরা আমাদের তৈরি করা নতুন ব্লগ সাইট ম্যাপ অ্যাড করব। তো এই জন্য আমরা যেটা করব, আমরা প্রথমে আমাদের একটা নতুন ট্যাব ওপেন করব। নতুন ট্যাব ওপেন করার পরে এখানে আমরা লিখব সাইট ম্যাপ ফর ব্লগার। তো সাইট ম্যাপ ফর ব্লগার লেখার পরে প্রথমে যেই সাইটটি আমরা পাবো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে একটি ইন্টারফেস চলে এসেছে। তো এখানে আমরা এখন যেটা করব, আমরা আমাদের এই ব্যাকএন্ড থেকে ভিউ ব্লগে যাব। ভিউ ব্লগে আসার পর আমরা এখান থেকে আমাদের যে সাইটের ইউআরএলটি আছে এটা এখান থেকে কপি করে নেব। কপি করে আমরা যে এখানে যে ব্লগ ইউআরএল আছে এখানে এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন জেনারেট এক্সএমএল সাইট ম্যাপ, এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আমাদের সাইট ম্যাপটি তৈরি হয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইউজার এজেন্ট ক্লোন স্টার চিহ্ন যে লাইনটি আছে এখান থেকে আমরা মাউস ধরে কপি করে নেব সম্পূর্ণটা। এই সম্পূর্ণটা কপি করে নেওয়ার পর আমরা আমাদের সাইটের ব্যাকএন্ডে চলে আসব। ব্যাকএন্ডে আসার পর আমরা এখান থেকে সেটিংস নামে একটি অপশন পাবো। এই সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসব। তো বন্ধুরা এখানে নিচের দিকে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রলার্স অ্যান্ড ইন্ডেক্সিং যে অপশনটি আছে এটা আমরা এখান থেকে এনেবল কাস্টম রোবোটস ডট টিএক্সটি যেটি আছে এটা আমরা এখান থেকে অন করে দেব। অন করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টম রোবোটস ডট টিএক্সটি যেই অপশনটি আমরা পাবো সেটা সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর এখানে আমাদের সামনে যে ইন্টারফেসটি আসবে, তো এখানে আমরা যে কোডটি কপি করে এনেছি সেটা এখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দেব। আমরা এখানে আরও কিছু অপটিমাইজ করব, যে অপটিমাইজগুলো করার কারণে আপনার সাইটটি গুগলে দ্রুত র্যাঙ্ক পেতে সহায়তা করবে। পাশাপাশি গুগল থেকে যখন রোবট ক্রল করতে আসবে আপনার সাইটটি, তখন আপনার সাইডে যে ইস্যুগুলো সাধারণত ধরা পড়ে সেই ইস্যুগুলো একটু কম ধরা পড়বে। কিভাবে সেই অপটিমাইজগুলো করব সেটি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই জন্য আমরা যেটা করব, আমরা এই ডিসঅ্যালাউ থেকে সার্চ পর্যন্ত পুরো লিঙ্কটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর একটা ইন্টার দেব। ইন্টার দিয়ে আমরা এখানে লিখব ফিড, FEED ফিড। তারপরে আমরা ইন্টার দেব। ইন্টার দেওয়ার পরে আমরা আবার কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে নেব। পেস্ট করে দিয়ে আমরা এখানে লিখব হচ্ছে কমেন্ট। এরপরে আমরা আবার এটা ইন্টার দিব। ইন্টার দিয়ে আবার কন্ট্রোল ভি দিয়ে আমরা এখন লিখব হচ্ছে ট্যাগ। এরপরে আমরা আবার ইন্টার দেব। ইন্টার দিয়ে আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আমরা লিখব হচ্ছে লেভেল। তো বন্ধুরা এই সেটিংসটি করে নেওয়ার মাধ্যমে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে গুগল থেকে যখন রোবট আমাদের সাইটটি ইন্ডেক্স করার জন্য আসবে তখন যেন এই সার্চ, ফিড, কমেন্ট, ট্যাগ, লেবেল এই সমস্ত বিষয়গুলো যেন সে ইন্ডেক্সিং না করে। এবং এই সমস্ত বিষয় অনেক সময় ইন্ডেক্সিং করার কারণে কিন্তু গুগল সার্চ কনসোলে বিভিন্ন ধরনের ইস্যু ক্রিয়েট হয়। এই সেটিংসটা যদি আপনারা প্রথম দিকেই করে রাখেন তাহলে আশা করি আপনার সাইডে এই রিলেটেড যে ইস্যুগুলো আসে সেই ইস্যুগুলো আপনি ফেস করবেন না। এরপরে আমরা যেটা করব, আমরা এখানে সেভ অপশনটি ক্লিক করে দেব। বাস হয়ে গেল আমাদের এই সাইট ম্যাপ তৈরি করা। এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন সবার আগে আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।